তো নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এই জল জীবন মিশন নিয়ে যে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে আপনারা জল জীবন মিশনে যে সমস্ত জল ট্যাঙ্কিগুলো আপনাদের এলাকায় হচ্ছে বা হার ঘর জল যে দেবে, মোদী সরকার তরফ থেকে একটা বড় উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এবং সেইখানে কিন্তু সেই জল ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য বিভিন্ন ফিল্ডে কাজ করার জন্য কিন্তু এই জল জীবন মিশন থেকে কিন্তু ছেলে মেয়ে বিভিন্ন কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু এখানে বলে রাখি যে জল জীবন মিশন তরফ থেকে যে অনলাইনে যে অনলাইন যে প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, যে দেখুন যে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম যে অপশানটা কিন্তু রয়েছে। আপনারা যখন ক্রোম যাচ্ছেন, ক্রোম যাওয়ার পর সেখানে লিখছেন জল জীবন মিশন অ্যাপ্লাই ফর্ম অপশানের কাছে ক্লিক করলেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেল রেজিস্ট্রেশন ফর্ম অপশান রয়েছে, এবং এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু এই ফর্মেটে আপনাদের কিন্তু নিয়ে আসছে। কিন্তু এই ডিটেলসটা কিন্তু আপনার জানতে হবে যে এইখানে কি বলতে চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে আপনারা ফর্মটা ফিল আপ করছেন, অর্থাৎ আমি পরবর্তী ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে বলা হয়েছিল যে জল ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য কিন্তু এবং বিভিন্ন জায়গায় যে নিয়োগ হচ্ছে সেই ফর্মেট, কিন্তু তা নয়। বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু সেটা দেখিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনার জল জীবন মিশনে কিন্তু একটা কাজ কিন্তু পেয়ে যাবেন, কিন্তু তা নয় বন্ধুরা। অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ আপনারা ক্লিয়ারলি আপনাদের জানাবো, তবে আপনারা জানতে পারবেন যে জল জীবন মিশনে যে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্মটা কী, এবং এখানে অ্যাপ্লিকেশন করলে কি আপনাদের জল জীবন মিশনে আপনার কাজ হবে কি না, তা সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অনেক কিছু জানার পর তারপর আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানতে পেরেছি যে কিভাবে এই ফর্মটা কিসের জন্য ফর্ম, কাদের জন্য ফর্ম, এবং সম্পূর্ণ কিন্তু প্রসেসটা জেনে তারপরে ভিডিওটা বানালাম। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্টে দেখুন, আপনার যখন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম যখন অপশানে আসবেন, আসার পর দেখুন এখানে কি অপশান বলা হয়েছে যে আপনার নাম, এরপর আপনার এখানে আপনার পিকচার দিতে বলা হয়েছে। এরপর দেখুন জেন্ডার বলা হয়েছে, জেন্ডার দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন, কারেন্ট রেসিডেন্স অপশান দেবেন। কিন্তু এখানে মেন প্রসেসটা কি, যে মেন জিনিসটা কি, যে এখানে যে আপনি ফর্মটা ফিল আপ করবেন, তো তার জন্য কি আপনি জল জীবন মিশন আপনি কাজ পাবেন, তা কিন্তু না। তো অবশ্যই কিন্তু দেখুন এখানে যখন আসবেন, আসার পর দেখুন এখানে এই জায়গায় যখন ক্লিক করবেন তখন ডিটেলস কিন্তু জানতে পারবেন। এই জায়গায় আপনারা ক্লিক করলেন, এই জায়গায় ক্লিক করে দেখুন এখানে কোনো অপশান কিন্তু আসছে না। তার জন্য সরাসরি আপনারা কী করবেন, এখানে যখন একটা অপশান রয়েছে ব্যাক বলে একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেখুন এখানে একটা অপশান কিন্তু ভালোভাবে আপনারা খেয়াল করবেন যে ডাটা এন্ট্রি অফ ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন রেজিস্টার, অর্থাৎ কিসের জন্য এটা নেওয়া হচ্ছে। আপনারা হয়তো ফর্মটা ফিল আপ করলেন যে আপনার জল জীবন মিশনে আপনারা কাজ পাবেন তার জন্য, কিন্তু তা নয়। এখানে দেখুন যে লাল রেখা একটা অপশান কিন্তু রয়েছে, এখানে ডিটেলস কিন্তু সেটা তুলে ধরা হয়েছে যে কিসের জন্য এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এবং আপনাদের কি সত্যি আপনারা দেখে কাজ পাবেন এই ফর্মটা ফিল আপ করে। চলুন বাংলা ট্রান্সলেট করে আপনাদের ক্লিয়ারলি আপনি জানাবো যে এই ফর্মটা ফিল আপ করলে আপনারা কী ফ্যাসিলিটি আপনারা পাবেন। তো ফার্স্টে আমি বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি, এবং বাংলা ট্রান্সলেট করে নেওয়ার পর দেখুন এখানে বাংলাতে কি বলতে চাওয়া হয়েছে তা সুন্দরভাবে আপনি জানতে পারবেন। নিবন্ধিত ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য ডাটা এন্ট্রি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে, এবং ডাটা এন্ট্রি পানিখ্যাতি ব্যক্তি প্রতিষ্ঠানের ডেটা ব্যাংক এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য। রেজিস্ট্রেশনের পর আপনি কোনো সার্টিফিকেট বা অন্য ধরনের ডকুমেন্ট পাবেন না। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোনো ধরনের কাজ বা চাকরির সম্পর্কিত বিষয় অনুমোদন করে না। দেখুন এখানে সুন্দর কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যখন সেই ফর্মটা ফিল আপ করছেন আপনি ভাবছেন জল জীবন মিশনে কাজ পাবেন, কিন্তু তা নয়। এখানে কিন্তু দেখুন লাল লেখা হিসাবে কিন্তু সেটা তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি বা সংস্থার নিবন্ধন শুধুমাত্র তথ্য সংগ্রহের উদ্দেশ্য প্রদত্ত পরিষেবার জন্য কোনো বৈধতা বা স্বীকৃতি প্রদান করে না, এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করছেন সেটি কিন্তু আপনি কোনো কাজ পাবেন না। অর্থাৎ সেখানে কী জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, সেটা ডেটা ব্যাংক, অর্থাৎ এখানে এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য। রেজিস্ট্রেশন পর আপনি কোনো সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট কিন্তু পাবেন না, এটি কিন্তু কোনো কাজ নয়। তো এখানে আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার পর আপনি অবশ্যই কিন্তু সেটা খেয়াল করবেন যে আপনি কিন্তু ওই রেজিস্ট্রেশন করলে আপনি জল জীবন মিশনে কিন্তু কাজ পাবেন না। এটি কিন্তু একটা ডাটা এন্ট্রি, অর্থাৎ নিবন্ধিত ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য ডাটা এন্ট্রি একটা এখানে কি সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এবং সেই জন্য কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছে। তো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যেখানে এই ফর্মটা ফিল আপ করলে যে আপনি কাজ পাবেন তা নয়, কাজের জন্য কিন্তু সেই ফর্মটা নয়।
তো আপনারা কীভাবে পাবেন জল জীবন মিশনে? তো জল জীবন মিশনে অ্যাকচুয়ালি কিন্তু রাজ্য সরকারকে হ্যান্ড ওভার করা হয়। তো রাজ্য সরকার একটা প্রকল্প রয়েছে যেটা জল স্বপ্ন প্রকল্প, অর্থাৎ সেটা পঞ্চায়েত উপর নির্ভর করে। আপনার এলাকায় যে পঞ্চায়েত রয়েছে এবং সেই পঞ্চায়েত ডিপার্টমেন্টে কিন্তু উপর নির্ভর করে যে আপনার এলাকায় কাকে কী কাজ দেওয়া হবে। এছাড়া আপনার যখন কোনো ভ্যাকেন্সি বা বেরোবে তখনই কিন্তু এই জল জীবন মিশনের আওতায় কিন্তু আপনারা কাজ পেতে পারেন, এমনই কিন্তু আমার ধারণা। অর্থাৎ আপনারা কিন্তু আপনার গ্রামে দেখলেন যে এই সমস্ত ব্যক্তিগুলো বা এই সমস্ত কিন্তু পদগুলো ফাঁকা রয়েছে এবং সেই সমস্ত পদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে আপনি পঞ্চায়েতে জানাতে পারেন যে আমি জল জীবন মিশনের কাজ করতে চাই। তাদের কাছে যদি আপনি একজন আগ্রহী ব্যক্তি হন তাহলে কিন্তু আপনি এই জল জীবন মিশনে কাজ পেতে পারেন। ভিডিওটা আপনারা অবশ্যই ক্লিয়ারলি জানতে পারলেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।